الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر. وقال تعالى في آية أخرى: الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. صدق الله العظيم. عن النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني فقد كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. আজকের জুমার সমাগত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত প্রিয় মাহবুব বান্দাগণ, সকলে মিলে আমরা মহান প্রভু, মহান পরমদিগর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, অনুভূতি, ভালোবাসা, প্রশংসা মিশ্রিত করে দিয়ে, হৃদয়ের সবটুকু তাকওয়া মিশ্রিত করে দিয়ে কালিমাতে শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সালাতুস সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহি মাল ঈমান, ঈমানটি কি? রাসূল অনেক ব্যাখ্যা, বিশ্লেষণ, তাত্ত্বিক কথা বলতে পারতেন, না বলে অত্যন্ত চমৎকারভাবে সংক্ষিপ্ত দুটি কথা জবাব দিলেন। বলেন, হে আমার প্রিয় সাহাবী, ইযা সাররাতকা হাসানাত ওয়া সাআতকা সাইয়্যাত ফাআনতা মুমিন। যখন তোমার কোনো ভালো কাজ তোমাকে প্রশান্ত করবে, আনন্দিত করবে, তোমার নেক কাজ তোমার হৃদয়ে সাকানা বারাকা দিয়ে ভরিয়ে দিবে, পক্ষান্তরে কোনো মন্দ কাজ, পাপ কাজ তোমাকে কষ্ট দেবে, ঠিক তখন তুমি এই অনুভবটি করবে যে তোমার ভিতরে ঈমান আছে। বলি না সুবহানাল্লাহ। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমাদের এই সারাটা দিন চলে যায়, আবার সূর্যাস্ত থেকে সুবহে সাদিক চলে যায়। 24 আওয়ার, 24 ঘন্টায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত বিধানকে আমরা জ্ঞাত সারে অথবা অজ্ঞাত সারে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে চলি। একটি বারের জন্য আল্লাহর বিধান লঙ্ঘন করার জন্য হৃদয়ে কষ্ট অনুভব হওয়া, অনুশোচনা বোধ জাগ্রত হওয়া, এটি যদি আমাদের ভিতরে না হয়, রাসূলের হাদিস অনুযায়ী আমরা জাস্টিফাই করতে পারি আমরা আসলে প্রকৃত মুমিন কিনা। রাসূল অন্য হাদিস দিয়ে বললেন, আল মুমিনু কাল জামালিল আনিফ, মুমিনের উদাহরণ হচ্ছে ওই উটের মতো যেই উটের নাকে খদ্দা হয়েছে, লাগাম লাগানো হয়েছে। রাসূল এরপরে বললেন, নাকে লাগাম দেওয়া উটকে যেমন টেনে চলতে বলা হলে টেনে চলে, কোনো পাথরের উপরে বসতে বলা হলে পাথরের উপরে বসে, ঠিক তেমনি মুমিনের জীবনকে কোরআন এবং সুন্নাহর একটি রশি তার জীবনে লাগিয়ে দেওয়া হয়েছে। তার জীবনটি হবে সুশৃঙ্খল, তার জীবনটি হবে একটি কাঠামোবদ্ধ, তার জীবনটি হবে অত্যন্ত নিয়মতান্ত্রিক। শরিয়া নির্ধারিত নিয়মের বাইরে তার জীবন অতিবাহিত করার সুযোগ। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমে সূরা তাওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিন শুধু নয়, মুমিন, মুসলিম, কাফির, মুশরিক সবার জীবনের সময়ের বন্টন করতে গিয়ে বলেছেন, আমি সময়কে তোমাদের জন্য 12 মাসে বিভক্ত করে দিয়েছি। ওয়া মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের ভিতরে 4টি মাস এমন আছে যে 4টি মাস সম্মানিত মাস। এই সম্মানিত 4টি মাসের অন্যতম শ্রেষ্ঠতম একটি মাসের আমরা উপনীত হয়েছি। সম্মানিত 4টি মাসের অন্যতম মাস জিলহজ মাস। জুলহজ মাসের আজকে 2 তারিখ। এই জুলহজ মাস একদিকে সম্মানিত মাসের অংশ, অন্যদিকে আল হাজ্জু আশহুরুল মা'লুমাত, হজের মাস সুবিদিত, নির্দিষ্ট করা, এই নির্দিষ্ট মাসের অন্তর্ভুক্ত। সেই দৃষ্টিকোণ থেকে জুলহজ মাস অত্যন্ত সম্মানিত।
জুলহজ মাস এমন সম্মানিত, জুলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব বোঝাতে গিয়ে সরাসরি কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ কসম করেছেন। অথচ দুর্ভাগ্যজনক হলো সত্য, রমাদানুল মুবারকের ফজিলত, মাহাত্ম্য, মর্যাদা নিয়ে আমরা যতটা বেশি উচ্ছ্বসিত থাকি, জুলহজ মাসের প্রথম দশকের কথা কোরআনে এসেছে, হাদিসে এসেছে, বলা হয়ে থাকে ইবাদতের বসন্তকাল, কিন্তু অবহেলিত বসন্তকাল। আমরা জুলহজ মাসের প্রথম দশকের নানান ফজিলত আর আমল থেকে বঞ্চিত হচ্ছি, অজ্ঞাতসারে আমরা জানি না। জুলহজ মাসের প্রথম দশক কেন গুরুত্বপূর্ণ? অনেক কারণে আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? দুনিয়ার সমস্ত মুফাসসির একমত, সূরা ফাজরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন, ওয়াল ফাজর, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর, 10টি রাতের শপথ। দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসির রাসূলের পর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন, তিনি বলেছেন ওয়া লায়ালিন আশর, 10টি রাতের শপথ মানে হচ্ছে জুলহজ মাসের 10টি রাত। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, এর ভিতরে একটি জোর একটি বেজোর। বেজোরটি হচ্ছে ইয়াউম আরাফা, আর জোরটি হচ্ছে ইয়াউমুন নাহার। দুনিয়ার মুফাসসিররা লিখেছেন এই যে জুলহজ মাসের প্রথম দশক ফজিলতপূর্ণ, সম্মানিত কেন? এটা এমন একটি দশক, সকল ইবাদতের সম্মিলন ঘটেছে, সমাহার ঘটেছে এই দশকে। আপনি রমাদানুল মুবারকের সিয়ামের গুরুত্ব, মর্যাদা ইত্যাদি ইত্যাদি বুঝবেন, কিন্তু জুলহজ মাসের প্রথম দশকটি রমাদানের চেয়ে বেশি গুরুত্ব এটা আমি বুঝি না। কিন্তু রমাদানুল মুবারকের সম্মান, মর্যাদা যেমনি আমরা বুঝি, জুলহজ মাসের গুরুত্ব, মর্যাদা, সম্মান আর ফজিলত যদি বুঝতাম, এই দশকটি আমরা ইবাদতে কাটাতাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, রাসূলের জীবনে যেই বছর রাসূল হজ করেছেন ওই বছর ছাড়া বাকি সময়গুলো মদিনাতুল মুনাওয়ারায় জুলহজ মাসের 1 থেকে 9 তারিখ টানা সিয়াম পালন করেছেন রাসূল। একটানা সিয়ামরত ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বুঝালেন গুরুত্ব? এটি এমন দশক, যেই দশকে ইসলামের অন্যতম শ্রেষ্ঠতম একটি রকন হজের বিধান রয়েছে। যেই দশকে সিয়ামের গুরুত্ব রাসূল বুঝিয়েছেন, যেই দশকে সাদাকা, দান, সালাত সবকিছু রয়েছে। আর এই দশকের ভিতরে এমন একটি দিন আছে, রাসূল বলেছেন আফদালু আইয়ামুদ দুনিয়া, আফদালু আইয়ামুদ দুনিয়া, আফদালু আইয়ামুদ দুনিয়া আইয়ামুল আশর। এই দুনিয়ার সবথেকে সেরা দশক হচ্ছে জুলহজ মাসের প্রথম দশক। সুবহানাল্লাহ। কেন? এই দশকের ভিতরে এমন একটি দিন, এমন একটি দিবস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকায়িত রেখেছেন, যেই দিবসের কথা কোরআনুল কারীমে এসেছে, হাদিসে এসেছে। আমরা যেমন রাতের শ্রেষ্ঠত্বের মাপকাঠি নির্ধারণ করতে গেলে আমরা বলি যে পৃথিবীর ইতিহাসে যতটি রাত রয়েছে, শ্রেষ্ঠতম রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। এটি যেমন আমরা একেবারে দ্বিধা সংখ্যাহীন ভাবে বলি, ঠিক তেমনি ভাবে দ্বিধা সংশয়বিহীন ভাবে যদি বলা হয় এই পৃথিবীর শ্রেষ্ঠতম দিবস কোনটি, সেই দিবস, সেই দিনটি হচ্ছে ইয়াউমে আরাফার দিন। সুবহানাল্লাহ। এই দিনটি এই জুলহজ মাসের প্রথম দশকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। জুলহজ মাসের প্রথম দশকের কথা বলতে গিয়ে বিশুদ্ধ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দশকটি কেমন সম্মানিত শুনে রাখো। মাল আমালু ফি আইয়ামিল আশর, এমন কোন দশক নেই, এমন কোন সময় নেই, জায়গা নেই, যেই দিবস রাত্রিতে আমল করলে এত বেশি সওয়াব হয়, যেই সওয়াবটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজের প্রথম দশকের মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন যে এটি তো সুন্নাহ মুস্তাহাব। হ্যাঁ, সুন্নাহ বা মুস্তাহাব, সুন্নাহ আর মুস্তাহাব অতিরিক্ত করলে কি আছে, আলোচনা শেষাংশে ইনশাআল্লাহ বলবো। এই যে জুলহজ মাসের প্রথম দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মর্যাদাবান করলেন, এমন সম্মানিত করলেন, সম্মানিত করতে করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি পুরো দশকব্যাপী সিয়াম পালন করতে নাও পারো, যেদিন ওকুফে আরাফা, আরাফার দিন হবে, সেই দিন তোমরা সিয়াম পালন করো। কেন? সিয়াম ইয়াউমে আরাফা আহতাসিবু আইয়ুকাফিরাল্লাহু আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। ইয়াউমে আরাফার একটি সিয়ামের মাধ্যমে আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বিগত 1 বছরের সমস্ত অপরাধ, আগামী 1 বছরের সমস্ত অপরাধকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি শেষ করলেন এমন জি নয়। রাসূল বলছেন, মান সামা ইয়াওমা আরাফা গফিরা লাহু মা সানাতাইন মুতাদাবিআইন। ইয়াওমে আরাফার দিবসে যে সিয়াম পালন করলো তার পর 2 বছরের অপরাধগুলো তার আমলনামা থেকে আল্লাহ মিটায় দিলেন। সুবহানাল্লাহ। হতে পারে ছোট ছোট অপরাধ, গুনাহে সগীরা, কিন্তু আল্লাহ ক্ষমা করে দিবেন। এই জন্য ইয়াওমে আরাফার ব্যাপারে আমরা সতর্ক থাকবো। রাসূল বলছেন যে দুআ খায়রুম মিনাদ দুআ ইয়াওমে আরাফা। ইয়াওমে আরাফার দিনের যে দোয়া, সেই দোয়াটি হচ্ছে শ্রেষ্ঠতম দোয়া। একদিকে যেমন আরাফার সেই মাঠে, ধুধুর মরুভূমির মাঠে সারা পৃথিবী থেকে পঙ্গপালের মতো ছুটে আসা মুমিন মুসলমানরা আল্লাহর সামনে ধুলায় ধূসরিত মলিন চেহারা নিয়ে কাকুতি মিনিত করে চোখের পানি ছড়িয়ে দেয়। আর তামাম পৃথিবীতে ছড়িয়ে থাকা মুসলমানরাও সিয়াম পালনরত অবস্থায় আল্লাহর কাছে তখন দোয়া করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদের ডেকে ডেকে বলতে থাকে, ফায়াকুলু উনজুরু আবদি, আমার বান্দাদের দিকে তাকাও, আমার বান্দাদের দিকে তাকাও। আমাকে দেখে নাই, আখিরাত দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, না দেখে নিজের অপরাধে অনুশোচনায় দগ্ধ হয়ে আমার কাছে ক্ষমা চাচ্ছে। আমি তাদের বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষ্য, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব ইয়াওমে আরাফার দিন হাজী সাহেবদের যেমন অত্যন্ত সম্মানিত, জীবনের সবথেকে সৌভাগ্য এবং সেরা পাওয়া, হজের বাইরে তামাম পৃথিবীর যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ সিয়াম পালনের মাধ্যম। এজন্য আমরা এই ইয়াওমে আরাফাটাকে কোনোভাবেই অবহেলায় নষ্ট করব না। আমরা প্রথম দশকের বাধ্যতামূলক ইবাদত যেগুলো, সালাত যেগুলো আছে, এগুলো কন্টিনিউ করবই। এর বাইরে অতিরিক্ত কিছু আমল করব। তাকবীর তাশরিক আমরা পাঠ করব। ইয়াওমে আরাফা অর্থাৎ 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটি ফরজ সালাতের পর জোরে জোরে তাকবীর তাশরিক পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর বরত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর পবিত্রতার প্রশংসা বুক ফুলিয়ে বলা। মুমিন মুসলমানদের এই বুক ফুলিয়ে বলা আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যায়। এইটা পাঠ করব। শুধুমাত্র এই 5 দিন নয়, রাসূলের হাদিস থেকে প্রমাণিত, রাসূলের সাহাবা একরাম বাজারে গিয়েছেন, হাটে মন্দিরে গিয়েছেন, জিলহজ মাস এসেছে, তাকবীরে তাশরিক তারা গুনগুনিয়ে শুধু নয়, জোরে জোরে কখনো বলেছেন, তাকবীর বলেছেন, তাহমিদ পড়েছেন, আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। আমরা তাই করব। আমরা সিয়াম পালন করব। ফরজ ইবাদতগুলো অবশ্যই, ফরজ ইবাদত নষ্ট করা যাবে না। আমাদের প্রথম দশকের অন্যতম আরেকটি ইবাদত হচ্ছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বাহিমাতুল আনআম, চতুষ্পদ জন্তুকে কোরবানি দেওয়া। পশুকে কোরবানি দেওয়াই শুধু নয়, পশুর কোরবানি দেওয়ার সাথে সাথে আমাদের পশুত্বকে জবাই করে দেওয়া। আমাদের অদৃশ্যভাবে আমরা দেখতে পাই না, দেখা যায় না, আমাদের কিছু পশুত্ব আছে, আমাদের কিছু খারাপ কিছু ইন্টেনশন আছে, এগুলোকে একদম জবাই করে দেওয়া, পশুত্বের মতোই কোরবানি করে দেওয়া। এটাই হচ্ছে তাকওয়া। ঘরে ঘরে কোরবানি আছে, ইখলাস নাই। ঘরে ঘরে কোরবানি হচ্ছে, তাকওয়া নাই। বিশ্বাস করুন, শুধুমাত্র আনুষ্ঠানিকতার ফরমালিটি যদি কোরবানি হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবিলের কোরবানি গ্রহণ করতেন। আল্লাহ গ্রহণ করেননি। কোরআনের যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানগুলো দিয়েছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোশত যায় না, চামড়া যায় না, কিচ্ছু যায় না, শুধু তাকওয়াটা যায়। অন্য জায়গায় বলেছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তাকওয়াল কুলুব, অন্তরে উৎসর্গিত তাকওয়া। খুব ভালো করে বুঝবেন, আমার চোখ দিয়ে যেমন আপনাদের সুস্পষ্ট সব দেখতে পাচ্ছি, আপনাদের জামা কাপড় টুপি সব দেখতে পাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরটা চিরে ভেতরে আমাদের সব দেখতে পাচ্ছেন। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদুর। অন্তরের চিন্তা চেতনাগুলো দেখেন, শুধু তাই নয়, আমার আপনার চোখের ভাষাও বুঝেন। অতএব সাবধান, কোরবানি কি শুধু ফর্মালিটিস, মানুষকে জানানো, মানুষের কাছে সম্মানিত হওয়া, নাকি 6 মাস ধরে ফ্রিজাব করে গোশত খাওয়া, নাকি সত্যিকারে আল্লাহর সামনে উৎসর্গ করে দেওয়া, সমস্ত অপরাধকে জবাই করে দেওয়া এবং তাওবা করে ফিরে আসা, এই ইন্টেনশন, ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। দেখুন, কোরবানির হাট বাজার শুরু হয়ে গিয়েছে। আমার মাঝে মধ্যে কষ্ট হয়, আশ্চর্য হই। কোরবানির পশু বিক্রয় হচ্ছে হাটে, জোহর নাই, আসর নাই, হাজার হাজার মানুষ মাঠে আছে, মাগরিব পর্যন্ত কোরবানির পশু ক্রয় বিক্রয় হচ্ছে। সালাতের দিকে তাদের মনোযোগই নাই, সালাতের খবরই নাই। যেই দিন হয়তোবা কোরবানি করার নিয়ত করেছেন, কোরবানি দেওয়া, সেদিনও হয়তোবা ফজর পড়েন নাই। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের প্রথম দশকের যে ইবাদতের কথা বলেছি, ফরজ ইবাদত শুধু নয়, ফরজ ইবাদত বাধ্যতামূলক, অতিরিক্ত নফল মুস্তাহাব গুলো করবেন।
রাসূল ফরজগুলো কেমনে আদায় করেছেন একটা এক্সাম্পল দিই। যারা ফরজ বিধান বাদ দিয়ে শুধু ফজিলতের কথা শুনে উচ্ছ্বসিত হচ্ছে, ফরজ বাদ দিয়ে শুধু ফজিলত দেখলে হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বর্ণনা করেছেন, ইবনে মাজাহর হাদিস, মুসনাদ আহমদের হাদিস, বলেছেন যে আন্নাহুম কানু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মাসিরিন, রাসূলের সাথে একটি সফরে আমরা রওনা দিয়েছি কোন একটি জায়গায়। যেতে যেতে আমরা ফান্তাউনা ইলাল মাদিক, এমন একটি জায়গা পৌঁছে গিয়েছে, শেষ প্রান্তটি একটি সংকীর্ণ গিরিপথ, সংকীর্ণ জায়গা। ফামুতিরুস সামাউ মিন ফাওকিহিম, এমন একটি জায়গায় উপনীত হলাম, সেখানে বাড়িঘর নাই, দাঁড়ানোর জায়গা নাই, গাছপালা নাই। ফামুতিরুস সামা, আকাশ থেকে অবারিত বৃষ্টি বর্ষণ হচ্ছে, প্রচুর বৃষ্টি বর্ষণ হচ্ছে। ওয়াল বিল্লাতু মিন আসফালা মিনহুম, বৃষ্টির কারণে নিচে পুরোটাই কর্দমাক্ত হয়ে গেছে, কাদামাটি হয়ে গেছে। আমরা ওয়ালা রাহালিতিহি, আমরা সওয়ারির উপরে আছি। এমন সময় ওয়াহাদারাতিস সালাহ, একটি নামাজের ওয়াক্ত হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল। নামাজের সময় হতে হতে নামাজের ওয়াক্ত প্রায় শেষ হচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে লক্ষ্য করে বললেন, ফাআদ্দানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ইকামা, রাসূল যেন স্বয়ং আযান দিলেন অথবা ইকামত দিলেন। এরপরে সবাইকে বললেন, তোমরা দাঁড়ায় যাও। প্রত্যেকে সওয়ারির উপর রয়েছে, আমরা অল্প কিছু মানুষ, রাসূল আছেন। ফাতাকাদ্দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাহালিহি, রাসূলের সওয়ারির উপরে বসে রাসূল সেটা সামনে আগালেন, আমরা পিছনে। রাসূল সেই উন্মুক্ত মাঠে, প্রচন্ড বৃষ্টির মাঝে সওয়ারির উপরে দাঁড়িয়ে আমাদেরকে সাথে নিয়ে ফাসাল্লা আলা রাহালিহি, রাসূল সেই উন্মুক্ত মাঠে বৃষ্টির মধ্যে সওয়ারির উপরে ফরজ নামাজটুকু আদায় করে দিলেন। সুবহানাল্লাহ, ফরজ নামাজটুকু ছেড়ে দিলেন। ওমান মুসলমান ভাইরা আমার, ফরজ সালাত ইচ্ছাকৃত ত্যাগ করে 1 লক্ষ টাকার গরু কুরবানি দিয়ে আল্লাহকে খুশি করা যাবে? কোনোভাবেই যাবে না। অতএব সাবধান, ফরজ বিধানগুলো যথারীতি আদায় করব, এরপরে নিজের সমস্ত অপরাধগুলোকে আল্লাহর কাছে তাওবা করব। এবার কুরবানি ঈদে আল্লাহর কাছে তাওবা, হে আল্লাহ, অপরাধ থেকে তাওবা করলাম, এবার তোমাকে খুশি করার পালা। আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছো হালাল উপার্জন দিয়ে তোমাকে খুশি করছি, হে আল্লাহ, আমার জীবনের গুনাহগুলো মাফ করো, আমার এই কোরবানিকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ, সত্যিকারের তাকওয়াবানের কোরবানির এই পশুটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুণে বাড়ায় দিয়া কিয়ামতের মাঠে তার আমলনামা পায়ের খুর পর্যন্ত উঠায় দিয়া তাকে মুক্তির পয়গাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রে ভাইরা আমার, এই যে বললাম যে অতিরিক্ত আমল যারা করবেন, যারা দুলহাজ মাসের আরো কিছু আমল আছে, যারা ইতিমধ্যে কোরবানি নিয়ত করেছেন, গত জুমায় বলেছিলাম চুল ছাটেননি, নখ ছাটেননি, কোরবানি পর্যন্ত ওয়েট করবেন। এরকম আরো কিছু বিশেষ আমল যারা রয়েছে করবেন, তাদের লাভটা কোথায়? লাভ আছে সূরা ইউনূসের 26 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার বলেছেন। রাসূল এই হাদিসটি বর্ণনা করলেন। কোরআনে আল্লাহ বলেছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়া লা ইয়ারহাকু wujuhuhum qatarun ওয়া লা দিল্লাহ উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, তাদের জন্য তাদের সৎকর্মের পুরোটাই কল্যাণ, ওয়া জিয়াদা, এবং আরো অতিরিক্ত কি? তাদের সৎ কাজের প্রতিদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভিতরে কল্যাণ ঢেলে দিলেন দুনিয়া এবং আখিরাতে। এবং আরো অতিরিক্ত কি? সহিহুল বুখারীতে রাসূল এই আয়াত তেলাওয়াত করার পরে একটি হাদিস বর্ণনা করে বললেন, ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ, যখন দুনিয়ার সামান্য সময় কষ্ট করার বিনিময়ে আখিরাতে আল্লাহ মুমিন মুসলমানকে জান্নাত দিয়ে দিবেন। জান্নাতে যখন মুমিন মুসলমান প্রবেশ করলই, জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে ডেকে বলবেন, আতুরিদুনা শাইআন আযীদুকুম, তোমাদের কি আরো কিছু অতিরিক্ত চাওয়া পাওয়া আছে? আরো কিছু চাও? জান্নাতের এমন অকল্পনীয় নাজ নিয়ামত অবলোকন করে আশ্চর্য হয়ে বলবে, এর চেয়েও কি আরো কিছু অতিরিক্ত আছে? আলাম তুবাইয়িদু বুজুহানা আলাম তুদখিলনাল জান্নাহ ওয়া তুনাজ্জিনা মিনান নার, আমাদের চেহারা কি উজ্জ্বল করে দেননি? আমাদের কি জান্নাতে প্রবেশ করাননি? আমাদের কি জাহান্নামের পৈশাচিক নৃশংস আগুন থেকে মুক্ত করে দেননি? এরপরেও কি আরো কিছু থাকতে পারে? বলে সব পেয়েছি। রাসূল বলেন, ফায়াকশিফুল হিজাব, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশে আজিম থেকে জান্নাতীদের সামনের নূরের পর্দাকে উঠাই দিলেন। ফায়াকশিফুল হিজাব, উন্মুক্ত হয়ে যাবে স্রষ্টা আর বান্দার এই মিলন মেলায়। রাসূল বলেছেন, ফালা উহতু আহাব্বু ইলাইহিম মিনান নাযরি, এই মুমিন মুসলমানের জীবনে এর চেয়ে শ্রেষ্ঠতর সময় আর দুনিয়া আখিরাতে কখনো আসেনি। সুবহানাল্লাহ।
সেই মুহূর্ত, সেই সময় কেন রাসূল আয়াত তেলাওয়াত করে বা তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল তেলাওয়াত করলেন সূরা ইউনূসের 26 নম্বর আয়াত, বলছেন যারা সৎকর্ম করলো তার প্রতিদান তো পেলই, ওয়া জিয়াদা, অতিরিক্ত পেল। অতিরিক্ত আল্লাহর সাথে সেদিন তার মুলাকাত আর সাক্ষাৎ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শানে কবুল করে বলে আমিন। যারা কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছি, কোরবানিটি হালাল উপার্জন হতে হবে, সেই সাথে এর বাইরেও কিছু মাসআলা রয়েছে। যারা ভাগে দিতে চান, ভাগের অংশীদার যারা, তাদের ইন্টেনশন, তাদের নিয়ার উপরে নজর রাখবেন। সেই সাথে অবশ্যই কোরবানিটি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে যেন হয়, সন্তুষ্টি, এদিকে খেয়াল রাখবো। যারা সিয়াম পালন করবেন, আরাফার সিয়াম সংক্রান্ত কোনো প্রশ্ন জানার প্রয়োজন থাকলে সালাতের পর ইনশাআল্লাহ আমাকে করতে পারেন। ইনশাআল্লাহ সময় যেহেতু নাই, এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।